পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কুমিল্লায় ছাত্র পুলিশ সংঘর্ষ, ফাঁকা গুলি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল 5টার দিকে পুলিশের বাধা পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের একটি অংশ বিএসএমএমইউর ফটকের সামনে অবস্থান নিয়েছে। এ সময় কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবন পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যান। আন্দোলনকারীদের এ সমাবেশ থেকে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগান দিচ্ছেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা দলে দলে এসে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছেন। সেখানেও ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মীর সমাবেশ দেখা গেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কি করবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ কমপক্ষে 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 3:15টার দিকে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার জন্য ক্যাম্পাস থেকে বের হলে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল 3:15টার দিকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার জন্য ক্যাম্পাস থেকে বের হন। বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন পৌঁছলে পুলিশ ও ডিবির প্রায় শতাধিক সদস্য শিক্ষার্থীদের বাধা দেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের প্রথমে ধস্তাধস্তি হয়। এরপর আবাসিক হল ও মেসের প্রায় 700-800 শিক্ষার্থী এসে যুক্ত হয়ে পুলিশের বাধা অতিক্রম করে মহাসড়ক অবরোধ করতে চান। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর প্রথমে লাঠিচার্জ করে, এরপর শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়ার সেল নিক্ষেপ করে, যা কিছুক্ষণ পর তুমুল সংঘর্ষের রূপ নেয়। এ সময় পুলিশের গুলিতে অনেক শিক্ষার্থী আহত হয়। এছাড়াও পুলিশের আঘাতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত রোববার বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন তারা। প্রথম 2 দিন রবি ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাদের এই কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। সারাদিনের অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। আজও সারা দেশে অবরোধের কর্মসূচিতে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।